ওহ, জাক্কাস একটা আলুর দম বানাইছি গাইস। এই আলুর দম খাইলে শীতকে শীতের বাপেও দৌড়ায় পালাইবো। এই ঝাল ঝাল আর গরম গরম আলুর দম খাইয়া আমার নাক কান গলা দিয়া গরম ধোয়া ছুটছে। আজকে তোমাদের এই জাক্কাস আলুর দমটা বানায় দেখাবো। তো আলু নিয়ে নিছি, নতুন আলু নিছি। নতুন আলু দিয়া খাইতে বেশি মজা, তবে তোমরা পুরান আলু নিতে পারো। ওই দেখ আলুর ভিতর দিয়া কি সাদা, এমন যদি সাদা আমি হইতাম ফর্সা, তাইলে আমাকে তো বিশেষ সুন্দরই লাগতো গাইস। জাগা তো আলুগুলারে এরকম সুন্দর করে শুকলাটা সুলাইয়া এরপরে আলু কাটটা নিছি। আলুটি কেমন ময়লা রয়েছে, এখন ইচ্ছা মতো ধোয়া দিমু যেন এগুলা পরিষ্কার হয়ে যায়। আলুগুলারে একটার লগে আরেকটারে ইচ্ছা মতো কসলায়া ধুইয়া একদম সাদা বানাইলাম। এমনি তো সাদা আরো সাদা বানাইলেছি, দেখছো? ওহ, সেই ফকফকা লাগতেছে দেখতে। এখন একটা প্যানে একটু পেঁয়াজ দিয়ে দিছি, কিপটামি করে, বেশি না। এরপরে তেল দিয়ে দিলাম। এই যে তেলের মধ্যে বুদবুদটা শুরু হয়েছে, এখন ইচ্ছা মতো ঘুটা দিয়ে নিব, মানে নাড়াচাড়া করে নিব। তোমরা অনেকে ঘুটা বুঝো নাকি? ঘুটা মানে হচ্ছে নাড়াচাড়া, ঠিক আছে? নাড়াচাড়া দিয়ে নিব। এরপরে যে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আবার আস্তে দিই না। এরপর এক লাগে দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সব ধরনের গুঁড়া যেগুলা আছে ওগুলা দিয়ে দিতেছি, ঠিক আছে? এই রে পুরা যেতেছে, আগে একটু নাড়াচাড়া দিয়ে লই, তারপর একটু পানি দিয়ে দিছি। হ্যাঁ, পানি দিয়ে এখন নাড়াচাড়া করে নিব। এরপর গরম মশলার গুঁড়া ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝখানে কিন্তু লবণ দিচ্ছি, কইতে ভুল গেছি, ঠিক আছে? এনে মনের মাধুরী মিশে লাল মরিচ দিয়ে দিবেন। যত বেশি মরিচ দিবেন তত বেশি নাক্কান দিয়ে ধোয়া বেরেবো, নাহলে কিন্তু ধোয়াটা বেরেবো না। এখন নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে সেই সুন্দরী আলুগুলাকে দিয়ে দিব, ঠিক আছে? ফর্সা আলুগুলাকে এখানে দিয়ে দিব। তারপরে এই ফকফকা আলুগুলাকে ওই মশলাটার সাথে নেড়ে চেড়ে একদম গুঁড়া দিয়ে মিশিয়ে দিব। তারপর সুন্দর করে ঢেকে দিয়ে অপেক্ষা করব। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নিব, আর আলুটা এইভাবে সুন্দর থেকে একদম লাল লাল হয়ে যাবে। আলুটি ভালো করে কষানো হইয়া গেলে এখানে অ্যাড করে দিব অনেকগুলা পানি। অনেকগুলা দিব না, পরিমাণ মতো পানি দিয়ে দিব, আলুটা সিদ্ধ হইতে যতটুকু পানি লাগবো। তারপর আবার এই যে গুটা দিয়া আলুটারে মিশাই নিমু। চুলাটা বাড়াই দিছি যেন পানি বেশি বুদবুদ করে। আলুটা একদিক দিয়ে সিদ্ধ করবো, আরেকদিক দিয়ে পানিটা শুকাই ফেলবো। পানিটা তো শুকাই গেছে, এখন উপর দিয়ে আমি একটু জিরার গুঁড়া ছিটাই দিছি, যদিও জিরার গুঁড়াটা দেখা যাইতেছে না, কিন্তু জিরার গুঁড়া ছিটাই দিছি। তারপর এখন এই যে নেড়ে চেড়ে গুটা দিয়ে নিচ্ছি। এখানেই শেষ নয়, মেন জিনিস বাকি আছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধনিয়া পাতা দিতেই হবে, তাহলে কিন্তু মজা লাগবে। এরপর লাস্ট বারের মতো একটা গুটা দিয়া সুন্দর আলুগুলার একদম ঝাক্কাস একটা আলুর দম বানালে গাইস। আলুর দম বানানো শেষ। এখন বড় একটা গামলার মধ্যে এই আলুর দম গুলারে ঢাইলা নিতেছি। সেই লোভনীয় লাগতেছে গাইস। কার কার লোল পইরা যাইতেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাও। এটা এতই মজা যে খাইতে যায়। এই যে দেখো কারাকারি লাগাই দিছি, একদম কারাকারি লেগে গেছে সবাই। প্রথমে হুদা খাইছি সবাই, তারপরে আবার মুড়ি দিয়ে মাইখা খাইছি। আলুর দম তোমরা কার কার পছন্দ বলো তো? আচ্ছা, যার পছন্দ না আগেই কয়ে দিই, হ্যাঁ হইলো মানুষ না, হ্যাঁ হইলো একটা রোবট। তো হুদা খাওয়া শেষে এখন সবাই হাত দিয়ে মুড়ি খাচ্ছে, কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে মুড়ি খাচ্ছি। সবাই